বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 22 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শামীম ওসমান ও তার পরিবারের প্লট জব্দ, 29টি ব্যাংকের হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরও যেটি বলা হয়েছে যে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা রাজধানীর পূর্বাচল ও উত্তরার 2টি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমি ও তার স্বার্থ সংশ্লিষ্ট 29টি ব্যাংক হিসাবের 12,87,74,520 টাকা অবরুদ্ধের আদেশ দেন বিচারক। খুব ভালো হয়েছে। এই শামীম ওসমান নাম শুনেই তো আপনারা চিনতে পারছেন, যিনি নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য, এবং অনেকেই অবশ্য তাকে ওই বোরখা শামীম হিসাবে চিনেন, আবার অনেকেই খেলা হবে শামীম হিসাবে তাকে চেনেন, আবার নারায়ণগঞ্জের কিংবা অনেক ব্যক্তি তাকে আবার ডাকেন শামীম ম্যা, কেউ বলেন উসমান না। তো যা হোক, যে যে নামেই ডাকেন, ওই একটাই যে শামীম ওসমান আওয়ামী লীগের নেতা। তো তার নামে থাকা তার বউ, ছেলে, মেয়ে, ছেলের বউ এবং তার নামে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব মিলে এদের নামে থাকা মোট 29টি ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, এগুলোকে আদালত জব্দের নির্দেশ দিয়েছে। সেই সাথে এই 29টি ব্যাংক অ্যাকাউন্টে মোট টাকা পাওয়া গেছে 12,87,74,520 টাকা। এটিও অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। তো এখন কথা হলো যে এই যে আওয়ামী লীগের যত নেতাদের সম্পত্তি বের হচ্ছে, বাড়িঘর বের হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট বের হচ্ছে, মানে অঢেল সব কিছু সরকারি জমি জামা তারা ক্ষমতার বলে নিজের নামে নিয়েছে। কেউ বউয়ের নামে দিয়েছে, ছেলের নামে দিয়েছে, ছেলের বোন নামে দিয়েছে, মেয়ের নামে দিয়েছে, মেয়ের জামাইয়ের নামে দিয়েছে। এই সমস্ত হচ্ছে কাণ্ড কাহিনী আওয়ামী লীগের। তো এই যে এখন নারায়ণগঞ্জের শামীম ওসমান, তিনি তো পালিয়ে চলে গেছেন। তার গুরু যেদিন চলে গেছে 5 আগস্ট 2024, তিনি যাবার পরপরই আবার তিনিও পালিয়ে চলে গেছেন। মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনদেরকে ফোন দেন। এটি বাংলাদেশ সরকার অবগত আছে, কারণ বাংলাদেশের যে আধুনিক প্রযুক্তি আছে তাতে যে যেখান থেকেই ফোন দিক না কেন, যে স্বর্গেই যাক না কেন, কোন দেশে তিনি আছেন এটি মোটামুটি ভালো করেই তারা জানে, এবং যে কারণেই আস্তে আস্তে করে তারা এখন তাদেরকে ধরে কিভাবে আনা যায় ব্যবস্থা করছে। নারায়ণগঞ্জে কিন্তু কম মানুষ হত্যা করেনি এই শামীম ওসমান। আহারে, এই 15-16 বছরে না হলে যে কত শত প্রাণ, এই যুবক ছেলেদের, বিএনপির নেতাকর্মীদের প্রাণ ঝরে গেছে। ওই নারায়ণগঞ্জের যে নদী আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষা, এগুলোর ভেতরে যে তাদেরকে গলা কেটে বস্তায় বন্দি করে ফেলে দিয়েছে, কারো পেট কেটে মাছের আহার বানিয়ে নদীতে ফেলে দিয়েছে, লাশের সাথে ইটের বস্তা বেঁধে, পাথরের বস্তা বেঁধে, বালুর বস্তা বেঁধে তারপর হচ্ছে নদীতে ফেলে দিয়েছে, যাতে ওটি নিচে চলে যায়, মাছে খেয়ে ফেলে, মানে কোনো চিহ্নই না থাকে। এই হচ্ছে শামীম ওসমান। তো যা হোক, এত কিছু করে লাভ হলো না। এখন তো সেই পালিয়ে গেলেন কোথায়, খবর নেই। এখন বাংলাদেশ সরকার সব নিয়ে নিল। এত কষ্ট করে, চুরি চামারি করে, খুন খারাপি করে যা করেছিলেন, সব যেখান থেকে করেছিলেন, আবার
হয়তো আল্লাহ রহমত করলে তাদের হাতেই হয়তো আবার এগুলো ফিরে যাবে। তো একদিন আপনার আর আল্লাহ অপর দিন করে দেয় হচ্ছে মানুষের জন্য। যাদেরকে অত্যাচার করেছেন, খুন খারাপি করেছেন, জুলুম করেছেন, তারা ঠিকই দেশে আছে, কিন্তু আপনি কোথায় গেলেন এখন? দেশান্তরী। আর কোনোদিন ফিরবেন কিনা, মরলে লাশটাও দেশের মাটিতে আসবে কিনা সন্দেহ আছে। তো যা হোক ভাই বোনেরা, খারাপের পরিণতি সবসময়ই খারাপ হয়, কখনোই ভালো হয় না, ভালো কিছু হতে পারে না, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।